গুপ্ত পুলিশ কাদেরকে তুই ছিলি লন্ডনে। আজকে ফেসবুক খুললেই গুপ্তে সয়লাব। আপন মায়ের দুই ভাই এটা নিয়ে ঝগড়া করতেছে, একে অপরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। আসুন শুনি কার স্লোগান বেশি ভালো হয়েছে। সারাদিন যারা গুপ্ত গুপ্ত বলে মুখে ফেনা ওঠেন, গুপ্ত সংজ্ঞা কি আপনারা জানেন? সংজ্ঞা আমি তিনটে আপনাদের সামনে উপস্থাপন করব। সংজ্ঞা নাম্বার 1, যারা সেনাবাহিনীর কাছে মুসলেখা দিয়ে বলেছিল আর কোনোদিন রাজনীতি করব না, তারা লন্ডনে 17 বছর লুকিয়ে থেকে ক্যামেরার সামনে মুখ দেখিয়ে ভারতের অনুমতি দিয়ে তারা দেশে রাজনীতি করে, তারাই প্রকৃত গুপ্ত। সংজ্ঞা নাম্বার 2, যারা অন্তর্বর্তী সরকারের সময় নিজের গায়ের উপরে নিরপেক্ষতার খোলস লাগিয়ে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে দলীয় সরকারের জনগুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তারা ভাগিয়ে নিয়ে যারা বলে সবার আগে বিএনপি, তারাই মূলত প্রকৃত গুপ্ত। 3 নম্বর আমার সংজ্ঞা, যারা নিজেদের দলীয় প্যাডে ছাত্রলীগকে পুনর্বাসন করে জনগণের তুপের মুখে সমালোচনার মুখে যখন তারা মহাসত্যকে অস্বীকার করে চ্যালেঞ্জ প্রদান করে বলে আমাদের কমিটিতে একজনও ছাত্রলীগ নাই, তারাই প্রকৃতপক্ষে গুপ্ত। এতক্ষণ শুনলেন জামাত এনসিপি জোটের স্লোগান খাম্বা আর চাঁদাবাজ লন্ডন নিয়ে। এবার বিএনপির জবাব শুনুন। তাদের বাড়ি পাকিস্তান, গুপ্ত যাদের অবস্থান, তাদের বাড়ি পাকিস্তান, গুপ্ত যাদের অবস্থান। একসাথে চলে না, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, শিক্ষা সন্ত্রাস। তাদের বাড়ি পাকিস্তান, গুপ্ত যাদের অবস্থান। সবাই আমরা জামাতের লোকই, কিন্তু এতদিন মনে করেন যে আমরা গোপনে ছিলাম, এখন বের হয়েছি জামাত। আপনার কি মনে আছে শিবিরের সাথী হতে হলে তো শপথ নিতে হয়? হ্যাঁ অবশ্যই। কি আপনাকে শপথ দিছিল কি? আমাকে শপথ দিছিল তখন নারায়ণগঞ্জে যে ইলেকশন করছিল। নারায়ণগঞ্জে কি ওই যে জামাতের? হ্যাঁ, আব্দুল জব্বার ভাই। জব্বার ভাই পার্টি রিপ্রেজেন্ট করতেছে। আদা জামাত আদা